আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। আপনারা যারা পার্ট 1 দেখেননি তার আগে পার্ট 1টা দেখে আসুন। পার্ট 1 দেখার পরই পার্ট 2 দেখবেন। তো পুরোপুরি গাইডলাইন, ট্রেডিং গাইডলাইনের এই ফুল ভিডিওটা অনেকটা লং, যার কারণে পার্ট পার্ট করা হয়েছে। তা সবগুলো পার্ট দেখুন। এবং একটা হেলদি অ্যামাউন্ট ইনকাম করা কি পসিবল, বা ট্রেডিংকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়া কি পসিবল? ক্যান উই আর্ন রেগুলার ইনকাম থ্রু ট্রেডিং? আমরা কি প্রত্যেক দিন ট্রেডিং থেকে কি আয় করতে পারবো, ইনকাম করতে পারবো? ইয়েস, পসিবল, বাট নট ইজি। আপনি পারবেন, প্রত্যেক দিন এখান থেকে ইনকাম করতে পারবেন, রেগুলার একটা প্রফিট জেনারেট করতে পারবো, বা এখান থেকে ক্যারিয়ার বানানো সম্ভব প্রপারলি শেখার পর। আমাদের এখন দরকারটা কি? যদি আমরা প্রফিট জেনারেট করতে চাই বা এখান থেকে যদি লাভবান হতে চাই, পরবর্তী আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো নিকাল অ্যানালাইসিস। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আমরা প্রাইস বা প্যাটার্ন বা মার্কেটের চার্ট কিছুই বুঝতে পারবো না। তাই টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, না তো আমরা সঠিক পদ্ধতিতে বাই বা সেল করতে পারবো না। এর সাথে সাথে আমরা আমাদের ট্রেডিং করতে হলে আমাদের ট্রেডিং সম্পর্কে এ টু জেড নলেজ থাকতে হবে। রুলস লিখলাম, থ্রি রুলস ফার্স্টে যেটা আমাদের মেনটেন করতে হবে সবাইকে সবাইকে, সেটা হলো যতদিন ট্রেডিং লাইফে আছি আমাদের এই তিনটা জিনিস ফলো করতে হবে। 1 নাম্বার, লার্নিং। এই যে 1 নাম্বার যে লার্নিং, এই লার্নিংটা আমাদের কিসের ওপর? ভুলের ওপর। আমরা যেসব ফল্ট করে থাকবো মার্কেটে, ফল্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হলো আমরা যখন ট্রেড করব প্রফিট কেন হলো সেটাও লিখব, লস কেন হলো সেটাও লিখব, এবং আমরা শিখব। 1 নাম্বার কথাকে আমরা শিখব, শিখার শেষ নাই। 2 নাম্বার বিষয়, আমরা প্রপার নলেজ ছাড়া রিয়েলে ট্রেড করব না। আমাদের প্রপার নলেজ চাই, আমাদের প্রপার নলেজ দরকার। প্রপার নলেজ। 3 নাম্বার, এটা হচ্ছে সারভাইভ। 3 নাম্বার হচ্ছে সারভাইভ। আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে এখানে টিকে থাকতে হবে। কতদিন টিকে থাকতে হবে? আপনার লস হচ্ছে তাও হার মানা যাবে না, এখানে হার মানার কোনো প্রশ্নই নাই। আপনি যদি হার মেনে নেন আপনি লুজার। সারভাইভ করতে হবে কত? 6 মাস, 1 ইয়ার, 2 ইয়ার, নাকি 3 ইয়ার্স? যতদিন ট্রেডিং লাইফে আছেন সারভাইভ আপনাকে করতেই হবে, কারণ জীবন একটা যুদ্ধ, তেমন ট্রেডিংও একটা কাজ করতে গেলে আপনাকে যুদ্ধ করতে হবে, মানে কি আপনাকে সারভাইভ করতে হবে। আর এই তিনটা জিনিস যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল। টপিকে যাই, এতটুকু গাইডলাইন আপনাদেরকে পারফেক্টলি দিলাম, আশা করি বুঝতে পারছেন, কথাগুলো একটু হলো মাথার মধ্যে ঢুকছে। আমি আস্তে আস্তে যাচ্ছি পরবর্তী যে বিষয়টা, টাইপস অফ ট্রেডিং সাইটসই লিখলাম। টাইপস অফ ট্রেডিং সাইট। 1 নাম্বার, স্টক মার্কেট। 2, ফরেক্স। 3, ক্রিপ্টো। 4, বাইনারি। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটাতে কাজ করবেন, এবং আপনি কোনটাতে কাজ করবেন এটা আপনাকে জানতে গেলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার এ টু জেড ধারণা থাকতে হবে। এই নিয়ে একটা ভিডিও বা একটা ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সমস্যা নেই, যেখানে এ টু জেড সব ইনফরমেশন দেওয়া থাকবে। মানে শর্টকাটে বলতে গেলে স্ক্যাল্পিং, 1 থেকে 5 মিনিট। ক্রিপ্টো মানে হচ্ছে একেবারে নিজের কাছে হোল্ড করে রেখে দেওয়ার মতো বিষয়টা, যে ইয়ার, মান্থ থেকে ইয়ার। ফরেক্স শর্ট টাইম ট্রেড, এখানে আপনি ইন্টারডেও করতে পারবেন। দেখা গেল সকালে আপনি ট্রেড করতে পারলেন, রাত্রে ক্লোজ করলেন, এরকমও করতে পারবেন, আবার মানে টার্গেটের উপর। আর স্টক মার্কেট, ওটাও স্টক মার্কেটের কাজ হচ্ছে আপনার মান্থলি, উইকলি বা মান্থলি।
সবাই সবার প্রফিট জেনারেট করার জন্য বসে থাকে, প্রফিট জেনারেট হয়ে গেলে অটোমেটিক ওই পারচেস করে নেয়, ট্রেড ক্লোজ করে দেয়। তো এটা হচ্ছে টাইপস অফ ট্রেডিং, সেটা আপনার মাথার মধ্যে নিতে হবে না এত পেশার। ট্রেডিং কি বললাম, হোয়াট থিংস ইউ নিড ইন ট্রেডিং। ট্রেডিং করতে তোমার কি কি দরকার, এ টু জেড। ট্রেডিং করতে তোমার কি কি দরকার, এ টু জেড। 1, পরবর্তী ভিডিওটি দেখতে হলে আপনি এই ভিডিও ডেসক্রিপশনেও লিংক পেয়ে যাবেন। এছাড়া প্লে লিস্টে গিয়েও পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারবেন। এছাড়া যদি প্রথম পার্ট দেখে না থাকেন, পরবর্তী পার্ট দেখার আগে আগের পার্টগুলো দেখে আসুন, কারণ পরবর্তী যে পার্টটা এখানে রাখা হয়েছে আপনাদের জন্য, যে ট্রেডিং করতে এ টু জেড কী কী জিনিসের দরকার পড়বে, হাতে থাকা একটি ফোন থেকে এ টু জেড সব কিছু সেখানে গাইড করা হয়েছে।